স্টুডেন্ট, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মন্ডল টিউটোরিয়াল। তোমরা কেমন আছো? আমরা বিগত দিনের ন্যায় আজকেও আমরা আলোচনা করব ম্যাট্রিক্স নিয়ে একটা নতুন অধ্যায়। ম্যাট্রিক্সের প্রথমে কনসেপ্টটা দেব, তারপর তার অঙ্কগুলো করব। দেখো ম্যাট্রিক্সটা কি। আমরা যে সমাধানগুলো শিখেছি একটা সিস্টেমে ক্লাস 9-এ, আমরা এক্স ওয়াই এর মানগুলো বের করেছি। সেটা আর একটা প্রসেসে বা একটা সিস্টেমে আনতে গিয়ে পদ্ধতিতে আমরা কিন্তু সমাধানটা করতে পারি। দেখো সেখান থেকে ম্যাট্রিক্সের ধারণাটি এসছে। দেখো ধরো আমরা এখানে দু একটা উদাহরণস্বরূপ দুটো সমীকরণ নিই। 2x + 3y = 5 রয়েছে। আবার কোনো অঙ্কে রয়েছে ধরো 3x + 2y = 5 রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এই দুটো সমীকরণ থেকে আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি এক্স এবং ওয়াই এর সহগগুলোকে। তাহলে এক্স ও ওয়াই এর সহগগুলোকে সাজিয়ে নিলে আমরা এইভাবে পাবো 2 3 3 2। এটাকে যখন আমরা থার্ড ব্র্যাকেটে কিংবা প্রথম বন্ধনীর মধ্যে কিংবা দুটো দাগের মধ্যে হয় এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, নতুবা প্রথম বন্ধনীর ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, নতুবা দুটো দাগের মধ্যে যদি রেখে দিই তাহলেই এটা হয়ে যাবে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ক্রম এখানে দেখো দুটো রো রয়েছে আর দুটো কলাম রয়েছে, তাই এই ম্যাট্রিক্সের অর্ডার হয় 2 × 2 ম্যাট্রিক্স, 2 × 2 ম্যাট্রিক্স। আবার এর রো কলামের সংখ্যার উপর ভিত্তি করে এর অর্ডার বিভিন্ন রকম হয়। আমরা দেখব ম্যাট্রিক্সের ভাগগুলো। বিভিন্ন রকম ম্যাট্রিক্স হতে পারে। সেই ম্যাট্রিক্সের মধ্যে আমরা বেশ কতগুলো ম্যাট্রিক্স রয়েছে, সেই ম্যাট্রিক্সের শ্রেণী বিভাগগুলো দেখব। 1 নম্বর রয়েছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্সেরটা হচ্ছে যে ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্ট শূন্য। এখানে সমস্ত এলিমেন্ট, কোথাও কোনো সংখ্যা নেই, যে সংখ্যাগুলো রয়েছে এটা হচ্ছে শূন্য। তাই এই ম্যাট্রিক্সটাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স, যাকে ও দ্বারা প্রকাশ করা হয়। এই ম্যাট্রিক্সটাকে ও দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমরা যদি বর্গ ম্যাট্রিক্স আকারে করে দিই, আরো তাহলে 3টা শূন্য যোগ করে দিই, তাহলে আরেকটা কলাম বাড়িয়ে, কলাম নয় রো বাড়িয়ে দিই, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হয়ে যাবে 3, বা আমরা এখানে 3 × 3 লিখতে পারি। আবার যদি দুটো কলাম দিয়েছিলাম সেক্ষেত্রে 2 × 3 লিখে দেওয়া যাবে। আগেটা যেমন প্রথমটাতে দুটো রো দিয়েছিলাম, তো দুটো রো থাকলে এটা হবে 2 × 3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার কম হয়ে যাবে 2 × 3। এবারে চলে আসি 2 নম্বর সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বলতে বুঝতে পেরেছি সারি বা রো ম্যাট্রিক্স। এটা শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বলা হয়। এই শূন্য ম্যাট্রিক্স বা আগেটা শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বলে, বা নাল ম্যাট্রিক্স বলে। আর একই রকম সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। এই সারি বা রো কথা থেকে বোঝা গেছে রো ম্যাট্রিক্স বা সারি। তাহলে যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটা সারি দ্বারা গঠিত, 2 3 4 2 3 4 নিয়ে একটা সারি সৃষ্টি হলো, রো সৃষ্টি হলো, এই রো একটা ম্যাট্রিক্স প্রকাশ করা হলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। 3 নম্বর লম্ব সারি ম্যাট্রিক্স। বা কলাম ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সে একটা কলাম রয়েছে, যে ম্যাট্রিক্সে
শুধু খালি একটা কলাম দ্বারা গঠিত বা লম্ব সারি দ্বারা গঠিত, যেমন ধরো 2 3 4, এই ম্যাট্রিক্সটা একটা কলাম দ্বারা গঠিত, কলাম বা রো দ্বারা লম্ব সারি দ্বারা গঠিত, তাই এই ম্যাট্রিক্সটাকে আমরা লম্ব সারি ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স বলবো। আবার সেই সঙ্গে রয়েছে বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। এই স্কয়ার ম্যাট্রিক্সটা কি না, যে ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা সেম একই, 2 3 4 5, এখানে রো আর কলাম ইকুয়াল, রো ইজ ইকুয়াল টু কলাম, রোর সংখ্যা ইকুয়াল টু কলাম সংখ্যা, দেন দিস ম্যাট্রিক্স ইজ বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। এছাড়া আরো অনেক কিছু রয়েছে ম্যাট্রিক্সের, যেমন ধরো তির্যক ম্যাট্রিক্স, তির্যক ম্যাট্রিক্স রয়েছে, তির্যক ম্যাট্রিক্স 5 নম্বর রয়েছে তির্যক ম্যাট্রিক্স। এছাড়া আমরা এই তির্যক ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, বিভিন্ন রকম ম্যাট্রিক্স পাবো। যেমন তির্যক ম্যাট্রিক্স, এই তির্যক ম্যাট্রিক্সটা কি, এই ম্যাট্রিক্সের আর তির্যক ম্যাট্রিক্সের আমরা কর্ণ বরাবর দর সংখ্যা পাবো, কিন্তু বাকিগুলো 0 হবে, তাহলে সেই ম্যাট্রিক্সের কে বলা হবে তির্যক ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এছাড়া রয়েছে মই ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের এই কর্ণ বরাবর সংখ্যাগুলো একই একটা সংখ্যা, সেটা হচ্ছে মই ম্যাট্রিক্স বলা হবে। 6 নম্বর ম্যাট্রিক্স, মই ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স और স্কেলার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মই বরাবর অর্থাৎ তির্যক বরাবর সংখ্যাগুলো একই হলে, ধরো 2 2 0 0 0 2 0 0 0 2, এখানে দেখো প্রত্যেকটা এলিমেন্ট এখানে কি হচ্ছে ইকুয়াল, একই, সেই ম্যাট্রিক্সকে বলা হবে মই ম্যাট্রিক্স। এছাড়া রয়েছে অনন্যতা ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। অনন্যতা ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। এই ইউনিট ম্যাট্রিক্স কি না, যে ম্যাট্রিক্সের সরল করা মানটা হবে, মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা হবে 1 1 0 0 1 বা 1 0 0 1 0 0 1 0 0 0 1, এই ম্যাট্রিক্সগুলোকে অনন্যতা ম্যাট্রিক্স বলা হবে। এবার সিঙ্গুলার ম্যাট্রিক্স রয়েছে, যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 সেটাকে বলা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 নয় তাকে বলা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ইত্যাদি ম্যাট্রিক্সগুলো আমরা পাচ্ছি। এবারে আমরা চলে আসি ম্যাট্রিক্সের কিছু প্রয়োগ। প্রথমে আমরা আজকে আলোচনা করব সিঙ্গুলার ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার ম্যাট্রিক্স কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স চেনার উপায় কি না, এখানে যে ম্যাট্রিক্স হিসেবে এখানে শেড 1 অনুশীলনী 1 এর একটা অঙ্ক রয়েছে। দেখো যে প্রথম প্রশ্নটা রয়েছে 1 এ রয়েছে যে একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটা রয়েছে এরকম 1 2 3 1 1 2 1 3 4। এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স চিনতে দেখে নিতে। তো ম্যাট্রিক্সের সিঙ্গুলার ম্যাট্রিক্স কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স জানতে গেলে আগে ডিটারমিনেন্টটা জানা উচিত। তো আমরা জাস্ট একটু ছোট্ট উদাহরণ দিয়ে এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে আগে করে নিতে হবে কি, এটাকে
ডিটারমিনেন্ট ফর্মে নিয়ে নিতে হবে 1 1 1 2 1 3 সরি 2 1 3 আর 3 2 4 রয়েছে। আমরা ডিটারমিনেন্ট ফর্মে সাজিয়ে নিলাম। এবার এটাকে সরল করে নিতে হবে ডিটারমিনেন্ট নিয়মে, তাহলে এর ভ্যালুটা বেরোবে। এর ভ্যালুটা যদি 0 বেরোয় তাহলে সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে, যদি 0 না বেরোয় নন সিঙ্গুলার হবে। তাহলে আমরা দেখবো এখানে প্রথম কলামটা যেমন আছে তেমনি লিখে দিই। দ্বিতীয় কলামে আমরা এইভাবে করতে পারি, C2 ডট, দ্বিতীয় কলামে C2 ডট মানে যেটা লিখবো সেটা হচ্ছে C3 মাইনাস C2। C3 থেকে C2 টা বাদ দিলে যে মানে যে কলামটা পাবো সেটা আমরা দ্বিতীয় কলামে লিখবো। তাহলে এইটা থেকে এটা বাদ, C2 র পারস্পরিক এলিমেন্ট 3 থেকে 2 বাদ দাও, 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1, আবার 2 থেকে 1 বাদ দিলে হবে 1, 4 থেকে 1 বাদ দিলে 1, আর পরের যে কলামটা একই থাকবে, নেক্সট কলাম নট চেঞ্জ। তো এবার দেখো যে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম ইজ ইকুয়াল, প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের প্রত্যেকটা এলিমেন্ট সমান বা তাদের অনুপাত যদি সমান হয়ে যায় তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে 0। তাহলে আমরা এ ম্যাট্রিক্স এর তার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে গেল। সুতরাং এ ম্যাট্রিক্সটা এই সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সটি সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা এরকম অনেক উদাহরণগুলো পাবো। তাহলে এই প্রসেসে একটাই প্রসেসটাই বা এই প্রসেসটাকে যদি আমরা ফলো করে নিই, প্রত্যেকটা ম্যাট্রিক্সটাকে তার ডিটারমিনেন্ট ফর্মে সলভ করে নিব, যদি দেখি সেটা ইকুয়াল টু 0 বেরোয় তাহলে আমরা বলবো সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি বুঝতে অসুবিধে হয় কমেন্টে জানাও। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সেই সঙ্গে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।